সিলেটের বিদ্যুৎ স্টেশনগুলা কি বিপজ্জনক অবস্থার মধ্যে আছে তা এই এই যে দক্ষিণ সুরমার যে সাব স্টেশন রয়েছে 33 কেবি বিদ্যুৎ সাব স্টেশন, এইটা দেখলেই বোঝা যায়। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এর পাশে কিন্তু সুরমা নদীর পানি ওভারফ্লো করে এই জায়গাতে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল রুম। এই 33 কেবি দক্ষিণ সুরমার কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছেন আপনারা যে কন্ট্রোল রুমের বালির বস্তা দিয়ে সেখানে পানি যাতে এই ভিতরে না ঢুকতে পারে সেজন্য তারা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন বিষয় হচ্ছে যে 80-র দশকে এই বিল্ডিংটি করা হয়েছিল, তখন কিন্তু চিন্তা করা হয় নাই যে বন্যার পানি কতটুকু উঠলে এটা বিপজ্জনক অবস্থার মধ্যে পড়তে পারে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে বিপজ্জনক অবস্থা আসতে পারে। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেটর গুলো, বড় বড় যে জেনারেটর গুলো, সেগুলো কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। সেই জেনারেটর গুলোকে কিন্তু এত নিচে স্থাপন করা হয়েছে, সেখানেও কিন্তু যে কোনো সময় পানি উঠে একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। এই দক্ষিণ সুরমার যে বিদ্যুৎ সাব স্টেশন প্রায় 6টি থানা এখান থেকে তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এখানে আমার সাথে আছেন আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়, ওনার সাথে আমি কথা বলছি যে এখন আসলে এই সময় কি করা হচ্ছে। ধন্যবাদ ইটিএন বাংলাকে। আসলে মানে 2022 সালে যে বন্যাটা হয়েছিল এর আগে কিন্তু কখনোই এখানে পানি উঠে নাই। 2022 সালে প্রথম মানে পানি উঠেছে। তো 22 সালে পানি ওঠার পরে জুন মাসে পানি উঠেছিল, একবার মে মাসে উঠেছিল। তখনই কিন্তু আমরা এটাকে কিভাবে উঁচু করা যায় সেই মানে পরিকল্পনা করি। তারপরে আমরা মানে এটা উদ্যোগ নিই কীভাবে এটাকে উঁচু তলায় নেওয়া যায়। তখন আমাদের এখানে একটা 3তলা বিল্ডিং হবে। 3তলা বিল্ডিং হওয়ার পরে এখানে আমার 3তলার যে বেসটা হবে, বেসটা কিন্তু আমার ফ্ল্যাট লেভেল থেকে কিন্তু আরও 6 ফিট উপরে হবে। বেসটা কেন করা হচ্ছে 6 ফিট উপরে? কারণ এখানে আমার যে পাওয়ার ট্রান্সফরমারগুলো আছে, যেগুলো আমরা যে উপখণ্ড যেটা বলি, ওখানে আমার মানে 5টা পাওয়ার ট্রান্সফরমার আছে। ওখানে আমি 4টা পাওয়ার ট্রান্সফরমার ওখানে আমি শিফট করতে পারবো। আর আমার যে মানে কন্ট্রোল রুম যেটা আছে, তার যতগুলো প্যানেল আছে, ইলেকট্রিক্যাল পার্টস আছে, সবগুলো আমার মানে 3তলার উপর চলে যাবে। আচ্ছা, এখন যে মানে অবস্থার জন্য কি করেছেন আপনারা? আচ্ছা, এখন মানে 22 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পরে কিন্তু আমরা মানে তখন তো আমাদের প্রস্তুতি ছিল না। এবার কি করেছেন? মানে এবার তো আমরা মনে করেন চতুর্পাশে মানে সিলগালা করে দেওয়া আছে। তারপর হচ্ছে সিলগালা করার পরেও কিন্তু আমরা বালুর বস্তা দিয়ে কিন্তু চতুর্পাশ ব্যারিকেড দিয়ে রেখেছি। এবার আমরা কিন্তু এনিহাও এটা কিন্তু আমরা সেফ রাখবো আর কি। আর যদি এখানে পানি উঠে যেত তাহলে কি হতো, মানে কতটা থানা মানে অন্ধকার হয়ে যেত? যদি এখানে পানি উঠতো তাহলে আমার এখানে দক্ষিণ সুরমা উপজেলার আমার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে মানে এলাকা আছে, যেমন বিভাগীয় কমিশনার অফিস, তারপরে স্টেশন, কদমতলী, কামারবাজার, মাসুকগঞ্জ, তারপর জগন্নাথপুর সহ আর কি, এই এলাকাগুলো মানে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থা থাকতো আর কি, বিদ্যুৎবিহীন হয়ে যেত। যেত। আচ্ছা, তাহলে আপনারা শুনছিলেন যে আমাদের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী সাহেব বলছিলেন যে এখন যে প্ল্যানটা করা হচ্ছে, এখানে একটা বিল্ডিং হচ্ছে, এখানে বিল্ডিং হবে 3তলা। এই 3তলার উপরে কিন্তু এখন 100 বছরের প্ল্যান করা হচ্ছে, যাতে 100 বছরের পরেও এই ধরনের কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়। এই কন্ট্রোল রুমটা 3তলার উপরে চলে যাবে, সেই জন্য বিল্ডিং খুব দ্রুত গতিতে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এবং এই যে ট্রান্সফরমার গুলো যেগুলো আছে, সেই ট্রান্সফরমার গুলো সেগুলো উপরে উঠে যাবে। তো এই হচ্ছে সিলেটের যে সার্বিক পরিস্থিতি, যে বন্যার যে সার্বিক পরিস্থিতি, যে বিদ্যুৎ স্টেশনগুলো সেই সময় 80-র দশকে 90-এর দশকে যখন করা হয়, কেন সেই চিন্তা মাথায় রেখে করা হয়নি, এটা এখন অনেক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যে পাশেই কিন্তু সুরমা নদী এবং এত নিচু লেভেলে এই বিদ্যুৎ স্টেশনগুলো করা হয়েছে, যে কোনো সময় এগুলো ফ্লাড এফেক্টেড হতে পারে এবং অন্ধকার হয়ে যেতে পারে। আমাদের নির্বাহী প্রকৌশলী সাহেব মহোদয় যেটা বললেন যে এই বিদ্যুৎ স্টেশনগুলি যদি বন্ধ হয়ে যেত তাহলে 6টি থানার মধ্যে কোনো বিদ্যুৎ দ্বারা সংযোগ দিতে পারতেন না। তো সিলেটের দক্ষিণ সুরমার 33 কেবি বিদ্যুৎ সাব স্টেশন থেকে এই ছিল আমার কাছে শাহ মুজিবুর রহমান, যখন এটিএন বাংলা, সিলেট।